তার স্বপ্ন ছিল ভারতীয় ক্রিকেট টিমের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলা। নোয়া জন্ম থেকেই আলাদা ছিল, কথা বলতে পারত না, কোনো শব্দও বের হতো না। তবু তার চোখে সবসময় একটা জেদ লুকানো থাকত। ক্রিকেটই ছিল তার একমাত্র ভাষা। পরিবারের অবস্থা খুব খারাপ ছিল, কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার কথা ভাবার সুযোগই ছিল না। তাই প্রতিদিন সে মাঠে যেত মহিষ চড়াতে, কাজের ফাঁকে মাটিতে কাঠের স্টাম্প পুঁতে ঘন্টার পর ঘন্টা বোলিং করত। তার নিশানা এতটাই নিখুঁত ছিল যে বেশিরভাগ সময় স্টাম্প সরাসরি উড়ে যেত। নোয়ার কাছে ক্রিকেট কোনো শখ ছিল না, এটাই ছিল তার বাঁচার জায়গা। গ্রামের পাশেই একটি জায়গায় নিয়মিত ক্রিকেট ট্রেনিং চলত। নিজের প্র্যাকটিস শেষ করে নোয়া দূর থেকে লুকিয়ে কোচদের ট্রেনিং দিতে দেখত। যেগুলো সে বুঝতে পারত না সেগুলো ছোট বোন লিলি ইশারায় বুঝিয়ে দিত। কিন্তু সংসারের চাপ ধীরে ধীরে সবকিছুর সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। বাবা চাইতো নোয়া মাঠে কাজ করুক এবং ঘরে টাকা আনুক। অনেক অনুরোধের পর লিলির কথায় বাবা 1 বছরের সময় দেয়। শর্ত ছিল স্পষ্ট, 1 বছরে কিছু না হলে ক্রিকেট সেখানেই শেষ। একদিন নোয়া আবার লুকিয়ে ট্রেনিং দেখছিল, কিছু বিষয় তার মাথায় ঢুকছিল না। ঠিক তখনই লিলি সামনে এগিয়ে যায়। সে কোচকে নোয়ার স্বপ্নের কথা জানায়, তার প্রতিদিনের লড়াইয়ের কথা বলে, তার সীমাবদ্ধতার কথাও গোপন রাখে না। সব শোনার পর কোচ নোয়াকে ডাকেন। তবে তার আগে একটি পরীক্ষা। নেটে বল করতে গিয়ে ভয়ের কারণে নোয়া ঠিকভাবে বল ফেলতে পারে না, শরীর শক্ত হয়ে যায়। তখন লিলি ইশারায় কিছু বোঝায়। লিলির কথা বুঝতেই নোয়ার ভেতরটা বদলে যায়, ভয় সরে যায়। একটার পর একটা বল সোজা স্টাম্পে গিয়ে লাগে। কোচ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। তিনি লিলির দিকে তাকান। লিলি শুধু বলে, রোজ যেভাবে খেলিস আজও সেভাবেই খেল। কোচ হালকা হাসেন। তারপর নোয়াকে বলেন, কাল বিকেল 5টায় ট্রেনিংয়ে আসবি। নোয়া আনন্দে ভরে যায়, কিন্তু একটা সমস্যাই থেকে যায়। বাবা কখনোই রাজি হবেন না। তখন মা এগিয়ে আসে, শান্তভাবে বলে, তুই লুকিয়ে ট্রেনিংয়ে যা, আমি তোর বাবাকে কিচ্ছু বলবো না। পরের দিন বিকেলে নোয়া আর লিলি কোচের সামনে দাঁড়ায়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় নোয়ার জীবনের সবচেয়ে কঠিন লড়াই, একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই।